القويم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চারটি কসম খাবো আল্লাহ বলেন ডুমুর ফলের কসম সাইদুলের কসম তুর পাহাড়ের কসম মক্কা শান্তিময় জায়গার কসম এই কসম খাবো আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানালাম ইনসান বানালাম মানুষ বানাইছি ইনসান বানাইছি এই পৃথিবীর জমিনে সৃষ্টি জগতে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে সেরা আমি আল্লাহ মানুষকে বানাইছি সুবহানাল্লাহ কি বানাইছি সব থেকে শ্রেষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ বন্ধুগণ তফসীর বোঝার চেষ্টা করবেন দেখো আপনারা প্রশ্ন করেন না আমি নিজে প্রশ্ন নিজে উত্তর দিব ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দেয় ওমা তৌফিকিল্লাহ বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডুমুর ফলের কসম খাইছে বুঝি না আপনাকে আমাকে বানাই থেকে কি কসম খাইছে ডুমুর এখন প্রশ্ন হইল এটা ডুমুর ফল আছে কিন্তু ফল তো আরো আছে আছে কি না ভাই আঙ্গুর ফল আছে আছে না ডালিম আছে আছে না আরো কি আছে বলেন কমলা আছে আছে না আর কি আছে আপেল আছে এও তো ফল থাকতে আল্লাহ ডুমুর ফলের কসম কেন খাইলেন এমন প্রশ্ন হয় কি হয় না অন্য আরো বহুত আছে সেগুলো কসম খাইতেন এই ডুমুর ফল মানে কি আছে বন্ধুগণ খোদার প্রেমিক ভাইয়েরা রাসূল প্রেমিক ভাইয়েরা হাদিস প্রেমিক ভাইয়েরা কোরআন প্রেমিক ভাইয়েরা যুবক বন্ধুগণ ইমানদার মুসলমান আমি কোরআন কি স্টাডি করে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেওবন্দ মাদ্রাসা যখন কোরআন স্টাডি করেছি পড়াশোনা করেছি আমার উস্তাদ আমাকে পড়াইছেন এই কোরআনের মাধ্যমে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়েছে ডুমুর ফলের কসম খাইলো অন্য কোনো ফলের কসম খাইলো না তার কারণ হইল ডুমুর ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কয়েকটি গুণ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এক নম্বর গুণ মনোযোগ সহকারে শুনে ইনশাআল্লাহ তফসির বুঝে আসবে নালে বুঝে আসবে না এক নম্বর গুণ হলো বর্তমান যুগে আমাদের কিছু বেমার দেখাবে পাইলস বেমার কি বেমার বুঝছেন পায়খানা দরকার মধ্যে বেমারটা হয় কি হয় না এই পাইলস বেমার থাকার কারণে বান্দা পায়খানা করতে পারে না কষ্ট হয় চিৎকার করে যন্ত্রণা করে বন্ধু বানাবার মেডিকেল সায়েন্সের বৈজ্ঞানিক থিওরি পড়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডুমুর ফলের কসম করে দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুমুর ফলের কসম দিয়েছেন জার্মান বিজ্ঞানী এই আয়াতটা তারা রিসার্চ করলেন রিসার্চ করার পরে ডাক্তার বিজ্ঞানী এই আয়াত রিসার্চের মাধ্যমে তথ্যটা বের এইভাবে করলেন কোন বান্দা যদি পাইলস বেমার হয় বান্দাকে কষ্ট করা লাগবে না টেনশনের কোনো কারণ নাই ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোন বান্দা যদি পাইলস বেমার হয়ে যায় নিয়মিত যদি একটা করে সকাল খালি পেটে ডুমুর ফল যদি খেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পাইলস বেমার থেকে চিরমুক্তি দিয়ে আশীর্বাদ দিয়ে দিবে সুবহানাল্লাহ এখন বুঝছেন ডুমুর ফল কেসম কেন খাইছে কবি আছে ভাই ভাই আমার বুঝবো এটা এক নম্বর গুণ বলছে সবাই বুঝা আছে তো দুই নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডুমুর ফলের কসম কেন খাইলে দুই নম্বর তার গুণটা হলো বর্তমান আমাদের এই যে মুরব্বিরা বাবা আমার বাবা সমতুল্য এই আমাদের সামনে বসা আছে মুরব্বি বাবা 70 বছর হয়ে যায় 80 বছর হয়ে যায় 90 বছর হয়ে যায় 100 বছর হয়ে যায় মুরব্বিরা বাড়িতে শুইতে পারে না উঠতে পারে না বসা থেকে উঠতে পারে না শুইতে পারে না ব্যথা করে কি ব্যথা আসলে নাই কোমর ব্যথা করে পিঠ পিছ করে শরীর ব্যথা করে বাড়িতে শুইতে পারে না লড়তে পারে না চলাচল করতে পারে না হাঁটতে পারে না বন্ধুগণ আমার আজকে কোরআন থেকে আমি গুনাহগার নাই বান্দার সমাধান দিয়ে গেলাম ডুমুর ফল যদি নিয়মিত যদি খেতে পারো মেডিকেল সায়েন্স বলতেছে তাহলে যে
দিয়ে দিবে সুবহানাল্লাহ। বন্ধু আমার এই যে তোমার আল্লাহ ডুবুর ফলের কসম খেয়েছে, এখন বুঝাইতেছে কথা বলা। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবুর ফলের কসম খেয়ে উঠাইলেন। 3 নম্বর গুণটা বলে যায় মুসলমান বন্ধুগণ, 3 নম্বর গুণটা বর্তমান করলে আমাদের মাধ্যমে বর্তমান যে অবস্থা চলতেছে, বর্তমান আমাদের মাধ্যমে ডায়াবেটিস আছে না নাই? কথা বলছেন না? ডায়াবেটিস আছে না নাই? ডায়াবেটিস বর্তমান যুগে মানুষের ডায়াবেটিস, ডায়াবেটিস আছে। টেনশন করবে না, চিন্তা করবে না। আমি নানাই কারণে বাংলার সমস্যার সমাধান দিয়ে গেলাম এই কোরআন থেকে। যাদের এটা ডায়াবেটিস, তারা যদি মেডিকেল সায়েন্স বলতেছে ডায়াবেটিস মানুষের যদি ডুমুর ফল দিয়ে খেতে পারে, কমসে কম 3 না কয়টা? 3টা ফল খেবে, 3টা ফল। এই ডায়াবেটিস মানুষ যদি ডুমুর ফল খেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডায়াবেটিস থেকে চিরমুক্তি নিয়ে শিফা দিয়ে দিবে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে ডুমুর ফলের কসম পেয়েছেন। বন্ধুগণ আমার 3 নম্বর গুণটা বললাম, 4 নম্বর গুণ। 4 নম্বর গুণটা বলতেছি, 4 নম্বর গুণটা হলো বর্তমান পৃথিবীর জন্য মানুষের ক্যান্সার বেমার হয়, ভয় কি হয় না? বর্তমান পর্যন্ত মেডিকেল সায়েন্স বৈজ্ঞানিক কোন মেডিসিন আবিষ্কার করতে পারি নাই, কোন ইনজেকশন আবিষ্কার করতে পারি নাই, সায়েন্স বেমারের কোন ইনজেকশন মেডিসিন আবিষ্কার করতে পারি নাই। কিন্তু বর্তমান সায়েন্স বিজ্ঞানী, জার্মানি বিজ্ঞানী এই কোরআন নিয়ে তারা তথ্য বের করলেন, তারা কোরআন মাঝে রিসার্চ শুরু করলেন। রিসার্চ করতে করতে তারা তথ্য বের করলেন, আর তারা তথ্য বের করে সিদ্ধান্ত মানতে অটল হয়ে গেলেন। কোন বান্দার যদি ক্যান্সার বেমার হয়, টেনশন করবা না, চিন্তা করবা না। তুমি যদি ডুমুর ফল ডেলি খেয়ে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সার বেমার থেকে তোমাকে শিফা দিয়ে দিবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডুমুর ফলের কসম খেয়েছে। কথা বলা হইতেছে না? কষ্ট হইতেছে বলেন না? রাগ করতেছে না? এই জন্য আমার আল্লাহ ডুমুর ফলের কসম খেয়েছে। আমরা হইতেছে না? এই জন্য আমার আল্লাহ ডুমুর ফলের কসম খেয়েছে। 2 নম্বর কথা বলছিলাম জাইতুনের কসম। কথা মনে আছে না? কে কসম? জাইতুন মানে জলপাই। জাইতুন মানে কি? জাইতুনের তেল শুনছি কি শুনছি না? জাইতুন তেল শুনছি না? এই যে জাইতুনের তেল আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, হাদিস প্রেমিক ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাইতুনের কসম খেয়েছেন। এই জন্যে কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুন তাফসীর করেছেন হাদিসের তিরমিজি বা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل الزيت والطيبه فإنه من شجرة مباركة رواه الترمذي। তিরমিজি শরীফের মধ্যে আছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, জাইতুন তেল মালিশ করো, জাইতুন তেল ব্যবহার করো, জাইতুন তেল খাও। জাইতুন তেল বহুত বরকতময় তেল। এই তেল যদি মালিশ করতে পারো, বর্তমান ডিজিটাল জামানা, ডিজিটাল যুগ, ডিজিটাল ছেলে বিউটি পার্লার যায় কি যায় না? আপনি এখানে বিউটি পার্লার যায় না? আমরা এখানে বিউটি পার্লার বুঝেন তো? বিউটি পার্লারে যায় ফেসকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, সমস্ত বডিকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য বিউটি পার্লারে যায় কি যায় না? মেয়ে মানুষও বর্তমান ডিজিটাল জামানা, কারো বলে কোনো টেনশন নাই। মেয়ে বাবাকে চোখ দিয়ে দেওয়া বোঝায়, বাবা টেনশন করো না, বিউটি পাউডার
ঠিক না ভাই? এই যে বিউটি পাউডার হয়ে গেল, যুবতীকে বিউটি পাউডার হয়ে গেল, নিজের ফেসকে মুখকে ক্লিন করলো, পরিষ্কার করলো, যুবক নিজের ফেসকে ক্লিন পরিষ্কার করলো, চলে আসলো। এবার ধোলাই দেখতে গেল, মুখটা দেখলে বহুত ভালো, পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে যখন নিয়ে আসলো বাড়িতে, 2 মাস যায় নাই, 1 মাসও পার হয় নাই, আর আজকেই চেহারাটা বের হইয়া এবার মেয়েটা কালো হইতে গেছে। ঠিক কিনা? তারপরে মেয়েটা যখন কালো হয়, শাশুড়ি বলেন, বউ এত কালো ছিল না, তুমি এত কালো কেন হইলাম, কিছু বুঝোই আসে না। বৌমা বলে, আম্মা তোমার বুঝো আসবে না, আমি কাম করতে করতে আগুনের পালায় থাকে থেকে আমার তাপ লেগে লেগে মুখটা কালো হয়ে গেছে। এমন যুক্তিটা বুঝারা কিভাবে বুঝাবে? কিন্তু আসল পরিচয় দেয় না। ঠিক কিনা? আমাদের আপনাদের কেউ না, আমাদের এখানে আছে রাখতে পছন্দ না বন্ধ করো। আল্লাহ নবী বলেন, ডিজিটাল যুবককে শুনলো, আল্লাহ নবী বলেন, বিউটি পার্লারে যাওয়া লাগবে না, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। আমি মেয়ে মানুষের জন্য, পুরুষের জন্য ওয়াজটা করে গেলাম, মুসলমান বন্ধুগণ কোরআন থেকে, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। খালি জায়তুন তেল কামাই খাইলেই পাওয়া যাবে, নরক হয়েও পাওয়া যেতে পারে। বন্ধুগণ আমার, এই তেলের দামটা বহুত বেশি, 700 টাকা। আসামে নাই আছে 1000 টাকা। বন্ধুগণ আমার, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। যদি আপনি এই জায়তুন তেল নিয়মিত ডেইলি আপনার ফেসের মধ্যে, মুখের মধ্যে মালিশ করতে পারেন, আপনাকে বিউটি পাউডার দেওয়া লাগবে না। এই তেল মালিশ করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, এখন বুঝাইছে আল্লাহ এই জন্য জায়তুন ফলের কসম খাইছে। কথা বুঝছো না আমার? সবাই বুঝছো? ভাই আমার এই 4টা কসম খাইছে, মানুষের বানাতে গিয়ে তো কসম খাইছে, কিন্তু আল্লাহ সমুদ্র বানাইছে, সূর্য বানাইছে, সবাই জানি না? আকাশ কেন বানাইছে? আমি বানাইছি? আমরা বানাইছি? কেন বানাইছে? আল্লাহ। আল্লাহ সমস্ত জিনিস বানাইছে। আকাশ বানাইছে, কোন কসম খাইছে, যেমন কোন দলিল আমি কোন আগে বাংলা নাই, তারপর পাইছি আল্লাহ সূর্য বানালেন, গহনবদ্ধরা তারকা করে বানালেন। এই যে সূর্য আমাদের আকাশের মাধ্যমে সূর্য আছে, আছে না ভাই? কত সুন্দর, দূরে, কত দূরে যুবকরা 9 কোটি 30 লক্ষ মেডিকেল সায়েন্স, 9 কোটি 30 লক্ষ সূর্য দূরে। এই সূর্য ঘুরতেই আছে, সমস্ত পৃথিবীর মধ্যে সূর্য আলো দিতেছে। এই সূর্যের আলো পৃথিবীর জমিনের মধ্যে পড়তেছে। মেডিকেল সায়েন্স বলে, সূর্যের আলো পৃথিবীর জমিনের মধ্যে পড়লে তোমাদেরকে প্রশ্ন করবো, কত মিনিট সময় লাগে কে বলতে পারবো? বলো, কত মিনিট সময় লাগে? মেডিকেল সায়েন্স বলে সূর্যের আলো 9 কোটি 30 লক্ষ সূর্য দূরে। এই সূর্যের আলো পৃথিবীর জমিনের মধ্যে পড়লে শুধুমাত্র 8 মিনিট 33 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। কত মিনিট? 8 মিনিট 33 সেকেন্ড। কত দ্রুত গতিতে আসতেছে, ঠিক কিনা? স্পিড কত? বৈজ্ঞানিক বলে এই সূর্য আলো দৌড়াচ্ছে প্রতি সেকেন্ডে, সূর্যের আলো 1,86,000 কিলোমিটার দৌড়াইতেই আছে। 1,86,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে। ঘন্টা হলো 24 আওয়ার্স, সপ্তাহ, মাস, বছর, হিসাব আছে। আল্লাহ দিতেছে, কে দিতেছে ভাই? এই সূর্য এত বড় সূর্য আল্লাহ মানে 13 কোটি এক জায়গায় করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। কত লক্ষ পৃথিবী? শুরু হলো বড় হলো 13 লক্ষ পৃথিবী এক
ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল নক্ষত্র, ব্ল্যাক মানে কালো, হোল মানে গোত্র, কালো গোত্র ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল নক্ষত্র। এই ব্ল্যাক হোল নক্ষত্র এত বড়, এই ব্ল্যাক হোল নক্ষত্রের সীমা নাই। 200 কোটি সূর্য, 200 কোটি সূর্য যদি ব্ল্যাক হোল নক্ষত্রের সীমানায় রেখে দেওয়া হয়, 2 মিনিটে 200 কোটি সূর্যকে ঘিরে ফেলবে। সুবহানাল্লাহ। এবং তোমরা সবাই বলো এই ব্ল্যাক হোল নক্ষত্র কত বড়, হিসাব আছে না? এই ব্ল্যাক হোল নক্ষত্রের মতো 10,000 কোটি তারা কত তারা, কথা বলো কতবার, 10,000 কোটি তারা দিয়া, 10,000 কোটি নক্ষত্র দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্ব রচনা করেছেন। সুবহানাল্লাহ। তার নাম বৈজ্ঞানিক দিয়েছেন বর্তমান মিল্কি। নাম কি? মিল্কি। এই মিল্কির ভিতরে আরেকটা মহাবিশ্ব আছে, তার নাম বৈজ্ঞানিক দিয়েছেন গ্যালাক্সি। তার নাম কি দিয়েছেন? গ্যালাক্সি। আমরা সবাই গ্যালাক্সির মাধ্যমে আছি। আমাদের উপরে যে আসমান সেটা আকাশ না, আকাশ আরো দূরে, 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। গ্যালাক্সি মহাশূন্য, তারপরে প্রথম আসমান মহাশূন্য, দ্বিতীয় আসমান মহাশূন্য, তৃতীয় আসমান মহাশূন্য, চতুর্থ আসমান মহাশূন্য, পঞ্চম আসমান মহাশূন্য, ষষ্ঠ মহাশূন্য, সপ্তম আসমান মহাশূন্য। কথা বুঝাইছে? 7 আসমান উপরে আসে মহাশূন্য। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম এত সুন্দর জিনিস আমার আল্লাহ বানালেন। এই কোরআন শরীফের মধ্যে স্টাডি করে আমি পেয়েছি, এত সুন্দর করে বানাইছে। এই আকাশ আমরা দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আকাশকে বানাইছে সৈন্য দিয়া। কি দিয়ে বানাইছে? কোন আকাশে সৈন্য দিয়ে বানালেন, কোন আকাশকে রূপা দিয়ে বানালেন, কোন আকাশকে হীরা দিয়ে বানালেন, কোন আকাশকে মুক্তা মানিক দিয়ে বানালেন, কোন আকাশকে তামা দিয়ে বানালেন, কোন আকাশকে লোহা দিয়ে বানালেন। এত সুন্দর আকাশ বানালেন, কিন্তু আকাশকে বানাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাই নাই, বলো ঠিক কিনা? একমাত্র আমাকে তোমাকে বানাইতে গিয়ে কি খাইছে? কথা বুঝাইছে? এত সুন্দর করে বানায় কসম খাইছে। এখন বলো কসম যদি খাইছে এদিকে খাইছে, কারণ আছে না নাই? আল্লাহ পাক বললেন পৃথিবীর চোখের মধ্যে পাঠাই দিলাম, সুন্দর করে বানালাম, মায়ের গর্ভে 3 দিন করে বানালাম, 10 দিন পর্যন্ত বানালাম। ব্যাখ্যা আমি করবো না, তফসির করলে আমার কমসে কম 4 ঘন্টা সময় লাগবে। কেমনে বডিটা বানালেন, নাকটা একটু কেটে দিয়েছেন, এই কেন দেন নাই, চোখটা কেমনে বানালেন, হাতটা কেমনে বানালেন, ফেসটা কেমনে বানালেন, মুখটা কেমনে বানালেন, পাউটা কেমনে বানালেন, আমার ব্যাখ্যা আমার কাছে আছে। দিলে কমসে কম 4 ঘন্টা সময় লাগবে, আমি ব্যাখ্যা দিব না। শুধুমাত্র এই মুহূর্তে একটা কথা আমি বলতে চাই, এত সুন্দর আল্লাহ মানুষকে বানিয়েছেন, ইনসানকে বানালেন, আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ বলেন বান্দারে এত সুন্দর করে বানাইয়া পৃথিবীতে পাঠাইয়া দিলাম, যাও যাও এই পৃথিবীর জমিনে, এই জমিনে বানাইয়া পাঠালাম। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আরম্ভ 27। এই কোরআন আছে, কোথায় আছে? কোরআন আছে। আল্লাহ বলেন আমি জিন্না ইনসানকে বানালাম, মানুষকে বানালাম, এত সুন্দর করে বানালাম, আমি খুব করে বানালাম, সুন্দর করে বানালাম। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ বলেন এত সুন্দর করে বানালাম শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি। গোলামি কোথায় করা লাগবে? নামাজ। নামাজ কোথায় করা লাগবে? মসজিদে না বাড়িতে? আমাদের অবস্থা হলো বাড়ি, আমাদের মুসলিম দলন ঈদ আলী, এখন তফসির করে চলবে ঈদ আলী, কদর আলী, বরাব আলী, শুক্র আলী। কথা বুঝছে? ঈদ আলী বুঝছেন না? এমন মুসল্লি পাওয়া যায় ঈদের জামানার মাধ্যমে 2 ঈদের 2 নামাজ, 2 ঈদের কয় নামাজ? 2 ঈদের 2 নামাজ। এই নামাজ ঈদের নামাজটা পড়ে ঘরে চলে যায়, স্ত্রীকে বলে স্ত্রী রে সুন্দর করে পায়ে পাঞ্জাবিটা লিখে দাও, স্ত্রী যাতে ভালো করে থাকে, কারণ এই স্ত্রীর মাধ্যমে আরেকটা করা লাগবে। মানে
আরেক ধরনের মুসল্লি ভাই কি বলছিলাম মনে আছে কত কি বলছিলাম মসজিদের মধ্যে জায়গা লাগে না যখন নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় বারিন্দায় ভিড় এবারে সবাই কতটা চলে যাইতেছে কিন্তু ফরজের কোথায় কাটতেছে সে নিজেও তো কোনোদিন জানে না সবাই কতটা যাইতেছে এই নফল যাইতেছে ভাই যাইতেছে নফল যাইতেছে তাড়াতাড়ি উঠো মসজিদে যাও এই জন্য নফলের জন্য সারা করে তারপরে চলে গেল যে রাত্রে নফল করলো ফজর পর্যন্ত পরে এর রাত্রে ফজর নামাজ পর্যন্ত পরে না বলে ঠিক কিনা স্ত্রী বলেন স্বামী নফলের মতো জন্য এত প্রস্তুতি নিয়ে আসো সারা রাত্রে আবাদত করলাম আমি মনে মনে ভাবলাম তুমি বলে আল্লাহর বলি বন্যা দেবা বুঝতে কথা মনে মনে ভাবলাম তো আল্লাহর বলি হয়ে গেল খুব সন্দেহ নাই কিন্তু এখন যদি তুমি বলি তো হলো নাই রাতে যেমন তোমার মাসর করে নাই শুধু রাতে যেমন কত রাত হিসাবে কেটে গিয়েছে আছে কি আছে না আপনাদের এখানে আমাদের এখানে আছে রাগ করতেছে নি কথা দুই নম্বর তিন নম্বর শুক্রবার তিন নম্বর কি শুক্রবার তার মানে হলো বান্দা তো শুক্র নামাজ পড়বে না আল্লাহ বলেছেন ফজর নামাজ পড়ো আল্লাহ বলেছেন জোহর নামাজ পড়ো আল্লাহ বলেছেন আসর নামাজ পড়ো আল্লাহ বলেছেন মাগরিব নামাজ পড়ো আল্লাহ বলেছেন এশার নামাজ পড়ো কিন্তু সে বলে এশার নাই মাগরিব নাই ফজর নাই আসর নাই জোহর নাই সে বলে শুধুমাত্র শুক্রবারই আছে শুক্রবার মসজিদের মধ্যে সবাই আগের কারণে খারাপ হয়ে যায় আসা না এমন ভাব করে আল্লাহ কথা বুঝাইছে এইভাবে খাবে ভাই মনে হয় বলতে বলতে বুঝুর্গ তার জীবনে কোনদিন ফজর পড়ে নাই আসা না বাপ দোষে একদম গুন্ডাম আছে নতুন গুন্ডাম ঠিক কিনা বন্ধু বলে আমি এই জায়গায় বল বানাইছি বেটার নামটা ছিল ইমান আলী বেটার নামটা কি ছিল ইমান আলী বেটার নাম ছিল ইমান আলী সপ্তাহে বড় মসজিদ খালি শুক্রবারে শুধুমাত্র খেলা খেলি কথা বুঝাইছে নাম ইমান আলী সপ্তাহে বড় মসজিদ খালি শুক্রবারে শুধু খেলা খেলি মসজিদের অভাব নাই ঠিক কিনা এখন বলো মুসল্লিরা ভাই এদের নামাজ পড়লে নামাজ জানা তো জানা আল্লাহ আগে আল্লাহ যেন কি বলছিল আল্লাহ কিদারি বসরি পদরানি বসরি বলাদানি বসরি শুক্রানি বসরি আল্লাহ জানা একটা জানো তো তাই কবে কা বিরানি খায় না আল্লাহ বলুনি ভাই মসজিদে পড়া লাগবে ইবাদত না কষ্ট পাইবা না আমি হাদিস থেকে বলে যাইতেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া লাগবে এখন মসজিদে নামাজ পড়লে কি ফায়দা হবে না পড়লে কি হবে না একটা দৃষ্টান্ত দিচ্ছি হাদিস থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ যে বান্দা মসজিদের মধ্যে পড়বে মসজিদে পড়ার সঙ্গে সঙ্গে এই বান্দা যদি নামাজ অবস্থায় মৃত্যু হয়ে যায় নামাজ পড়ে মৃত্যু হয়ে যায় এই বান্দার ফুলসিরাতটা কেমন হবে 30,000 বছরের রাস্তা আমরা যেটা শুরু থেকে শুনে এসেছি 30,000 বছর রাস্তা শুনে থেকে দাঁড়িয়ে হিরাত থেকে পার হতে পারবে না কিন্তু যারা নামাজ সালাই করবে ফজর করবে জোহর করবে আসর করবে মাগরিব করবে এশা করবে কয়েকটা নামাজ পাঁচ যারা বের করবে কিয়ামতের দিন ফুলসিরাতের মাধ্যমে সেই জায়গাতে মসজিদ বর্তমানে এই জায়গায় যে মসজিদ আছে এই মসজিদের মধ্যে চাই মানুষের সিজদা দিবা আল্লাহর কসম করে বলে যে হাদিস থেকে এই মসজিদের সিজদা দেওয়ার
দেখি ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ফুলসিরাত থেকে আমি এক ক্রোশ পাও সরব না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মসজিদে নামাজ পড়েছেন তাদেরকে হাজির করানো হবে। তারা সবাই হাজির হয়ে যাবে। মসজিদ বলবে, হে মুসল্লিরা, আমাকে সিজদা দিয়েছিলে 70 বছর পর্যন্ত, আমি বলতে পারি নাই। 20 বছর সিজদা দিয়েছো, আমি মসজিদ বলতে পারি নাই। 10 বছর সিজদা দিয়েছো, আমি মসজিদ বলতে পারি নাই। তারা সবাই মসজিদের ভিতরে ঢুকো, মসজিদের ভিতরে ঢুকিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাও। বন্ধুগণ আমার, এই পৃথিবীর জমিনে যারা মসজিদের মধ্যে আসে নামাজ পড়েছেন তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। ফুলসিরাতের মাধ্যমে মসজিদের ভিতরে ঢুকিয়া এবার নামাজের মধ্যে দাঁড়াইতে না দাঁড়াইতে এক চোখের পলকে এক মিনিট লাগবে না, এক সেকেন্ড লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের মাধ্যমে ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন মসজিদ নামাজ না পড়ে মসজিদ আসবে ঠিক, কিন্তু মসজিদ আমাদেরকে চিনবে না। চিনবে কাজ করলে চিনাবে। যেমন কেউ যে কাজ না করে সে করতে পারবে পারবে না। ধরে না আমাকে কিছু বলেন, হুজুর আপনি হালুয়ান, হালুয়ান বুঝেন তো? আপনি কি বলেন? আলো আলো আলো। এখন যদি বলেন হুজুর আলবাদ আপনি দেখবেন ধরুন টান মারি নাকি, আমি তো আল্লাহর পছন্দ বলতে পারি হুজুর থেকে কত করে কাটবে হিসাব থাকবে, কারণ আমার যে হাল নাই। ঠিক কি না? এইভাবে যদি যারা নামাজের দিন পড়ছে না তারা মসজিদও চিনবে না, মসজিদও তারা চিনবে না। ঠিক কি না? কোন পরিচয় থাকবে? বন্ধুগণ আমার, এই 30,000 বছর ফুলসিরাত রাস্তা কেটে কেটে পড়াশোনা কোন গতি আছে? কোনো গতি নেই। আমাদের ডিজিটাল জামানা আর ডিজিটাল যুবক, ডিজিটাল ছেলে মেয়ে বর্তমান নামাজ তো পড়েই না, আর শুধুমাত্র বর্তমান অবস্থা চলতেছে। কিছু কথা কইলে খারাপ পাবেন কি? আমি কিছু কথা কইলে এটা এখন না করবেন না, হাত মুড়ুন এটা লাগু করে খারাপ হয়ে যাবে না। আমি কোন বলছি খারাপ করে মাছ হয়েছে, খারাপ করছেন না তো পাবেন না। বর্তমান নামাজ তো বলি না, আর আমরা নামাজ একটা আছে বলি না, আর একটা আছে সারা করে তারা তো দেখতে হবে খারাপ করছে না। যারা মুসলিম আছে নামাজ আমার বুঝুন তো চাইতেছে আসা না ডাক্তারি হিংসা হিংসা এটা কি গো? আরে ভাই তোমার বসে তুমি আল্লাহ আল্লাহ হয়ে যাও, আল্লাহ বলে হয়ে যাও, তাদের জন্য হিংসা চলে কিন্তু। ঠিক কি না? এখন বলো হিংসা কোন জায়গায়? আমি কইতাছি 2 সুরত, কত সুরতে? হাদিস থেকে সমান 3 সুরত থেকে হাদিস আমি নিজে পড়াইতাছি, 2-3 সুরত পড়াই। বন্ধুগণ আমার, এই 2 সুরতে হিংসা যায় আছে অনেক বছর। একদম এক বান্দা যে হিংসা করে মানে বলল একজন বান্দা যেদিন যত ভালো করে দান করে কথাগুলো আসছে, একজন বান্দা দান না দেবে দান না দেয় আমরা সে হিংসা করে। তুই যদি দান করি 5,000 আমি তখন 10,000 করে আমার দেবে কথাগুলো আছে। তুই 5,000 করে আমি তখন 10,000, তুই 10 মানে আমি 20 পাবো, আমি তোরে একটা থাকবো। এমন হিংসা করা যায় কি আছে? আর এমন হিংসা করবি করবে করবে না, কিন্তু যায় আছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা বর্ণনা যায় আছে। 2 নম্বর হিংসা, একজন হাফেজ আলিম হইছে, একজন হাফেজ আলিম হইছে, একজন আলিম একজন হাফিজ, উনি রাতে দাঁড়ায়া বা ইলম দিয়া তার কোরআন দিয়ে সে নামাজ পড়ে আর কোন দিকে যাবে। এখন হাদিসের মধ্যে আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, যদি কোন বান্দাকে দাঁড়া দেখে চলে আর দুইটা ভাই আলিম ভাই হাফিজ ভাই মনে মনে শব্দ এখন মানে তুমি যদি নামাজ পড়বে একটা মতো করো, আমি তোমার 60টা বানাই দিই, তুমি আমার উপরে যাও কিবা কথা তো আছে। তুমি যদি 60টা বানাই আমি সারা একটা করবো না, তোমার আমার দেখো তুমি আমার আগে যাও থেকে বলো। আল্লাহ নবী বলেন এমন হিংসা করা যায় আছে, এমন হিংসা যে বান্দা করবে ওই সেবাদের হিংসা বান্দার জীবনে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাই নাম্বার বিদ্যা সে নামাজ পড়বো কি বলতে বাদশা বলবো গোলা বাদি না কি বলবে হ্যাঁ
আমি মার বুঝি না হিংসাটা হয় একটা হিংসা যার প্রাণের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার প্রাণের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, হিংসা থাকার কারণে এই বান্দা যে তাহাজ্জুদ নামাজ পড়ে, এই বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা রোজা রাখে, বান্দা যে 100 বার হজ করে, আল্লাহর কসম করে এখানে আলিম আছে, আল্লাহর কসম আমি বলতে পারি তার একটা সিজদা কবুল হবে না, একটা সিজদা কবুল হবে না। বরং যার প্রাণের ভিতরে হিংসা আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে আছে, আমি যখন ছাত্রদের পড়াচ্ছি আমি কেঁদে দিয়েছিলাম, আমি কাদার কারণে পড়াইতে পারি না মুসলমান, এই হাদিসটা আমাদের সামনে বলে গেলাম। বন্ধুগণ আমার, হিংসা যদি প্রাণের ভিতরে থাকে, আল্লাহ বলে যেই বলে আগুনের মাধ্যমে জল শক্তি থাকে কি থাকে না, আগুনের মাধ্যমে আগুন চেনি করি এক জায়গার মধ্যে লাগাইয়া আগুন জ্বলাই দিলা, আগুন জ্বলানোর কারণে আগুনে খড়িকে ভস্ম করে দেয়, বলো ঠিক কিনা? একদম খাই করে দেয়, একদম নাই করে দেয়। যার প্রাণের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রাণের ভিতরে বিন্দু পরিমাণে হিংসা থাকবে, যেভাবে আগুন খড়িকে জ্বালাইয়া ছাই করে দেয়, ভস্ম করে দেয়, এইভাবে এই বান্দার আমলনামাকে ছাই করে দেয়, বান্দার আমলনামার পেছনের সমস্তকে নায়িকা করে দেয়, কিছুই থাকবে না, কিছুই থাকবে শেষ। বন্ধুগণ আমার, এই জন্য এটাতে কি পাই আমি হিংসা করুন দেবো, বাংলাটা কষ্ট হয় তুমি বলে দেবো কি একজন আল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বরকতুল আল্লাহ, তুমি তারে এত সুন্দর করে নামাজ পড়ে, এত সুন্দর করে তেলাওয়াত করে, এত সুন্দর করে আল্লাহ নামাজ পড়ে, এই সুজদার মাঝে যায়, রুকুর মাঝে এত সুন্দর লাগে, আল্লাহ তুমি আমাদের এমন বানাও না আল্লাহ, এমন বরকত আছে না নাই? যদি না পারি একজন আলিম আছে, হক্কানি রাব্বানি আলিম, তাদের কাছে আসতাম, বসতাম, হুজুর আমার সাইডটা সুন্দর করে শিখায়, আন্নে যে রুকুর মাঝে যান, আন্নে যে সিজদার মাঝে যান, আমি হুজুর তাকে পারি না, গতিকে আন্নে মতন উপস্থিত করলে হুজুর কি কি জানা দরকার, হুজুর দয়া করে আমাকে শিখাই দেন। এমনটা আমরা করি না। আমি আল্লাহর কসম করে বলি, এমনটা যদি উম্মতে মুহাম্মদ যদি বাধ্যতামূলক করতে থাকে, যদি করতে থাকে, একদিন সমস্ত উম্মত জান্নাতে হয়ে যেতে আমাদের কোনো সন্দেহ বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ বলবো তো, ইনশাআল্লাহ ভাই আমার, যেটা আমি বলতেছিলাম, এই জন্য আমাদেরকে আলিম ওলামা প্রত্যেকটি মুহূর্তে আলিম ওলামার পরামর্শ নেওয়া দরকার আছে না নাই? আমরা বোধহয় ভাবি আলিম ওলামার পরামর্শ না নিয়ে চলবে না। আলিম ওলামার জিন্দেগির মধ্যে এমন একটা ঢাল, যে ঢাল যে দৌড়ে তার জিন্দেগি জান্নাতে হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে ছেড়ে দিলে তার জিন্দেগিতে জাহান্নাম হয়ে যাবে। এখন হুজুর বলেন, হুজুর তার উদাহরণ, তার দলিল আমি হাদিস থেকে দিচ্ছি, দলিল ছাড়া ইনশাআল্লাহ কোনো কথা কই না। আমি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول كن عالما او مستمعا او محبا فلا تكن خامسا فتهلك। হযরত বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলতে শুনিয়েছি, আমার উম্মতি মুহাম্মাদি শোনানো যায় না, তোমরা সবাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি চিরমুক্তি পেতে চাও, তাহলে চারটা জিনিস তোমরা করবা। কয়টা করবা? বানায় বলছি বেটা, বাজারটা বানায় বলছি নি? চারটা। কয়টা? বলে হাত তুলে বলতে কয়টা? চারটা। বলবো ইনশাআল্লাহ? বলে ওরা হাত তুলে বলবো ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, সাহাবায়ে রাসূল ইয়া হাবিবাল্লাহি
কেমনে বাঁচবো? এক নম্বর আল্লাহ বর্ণনা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে নাজাত পেতে চাও, তাহলে আলিম হয়ে যাও। কি হয়ে যাও? আলিম। এখন আপনারা মুরব্বি বাবা, মুরব্বি মাজাল্লা, যুবক ভাইরা এখানে মনে প্রশ্ন আসতেছে, হুজুর আলিম হতে পারি না, আলিম হতে পারি না বলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহর কসম করে বলি, আলিম যদি না হতে পারো, এখন পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথ খোলা আছে। কি আছে ভাই? টেনশন করো না, টেনশন করো না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একদিন ঘুমায় না, শুধুমাত্র উম্মতের ফিকির, টেনশন, উম্মতকে জাহান্নাম থেকে কেমনে জান্নাতে টেনে নেওয়া যায়, এমন টেনশন। বন্ধুগণ, আল্লাহ বলেন, যদি কোনো আলিম হতে পারে না, তার নসিবে বড় খারাপ, সে আলিম হতে পারে না, জান্নাতে সে বান্দা কেমনে বাঁচবে? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, যারা আলিম হতে পারে না, যারা হাফেজ হতে পারে না, তারা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ বলেন, হে আমার পায়ের সাহাবারা, শুনে নাও, জেনে নাও, যারা আলিম হতে পারে না, যারা হাফেজ হতে পারে না, তারা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর রাস্তা হলো, একজন আমার গুনাহগার, একজন উম্মত যদি কোনো আলিমের ছাত্র হয়ে যায়, কোনো আলিমের ছাত্র হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কেউ মানবো কথা বলি না, কেউ মানবো ছাত্র লাগবে, আলিমের ছাত্র। এখন বলবেন, হুজুর আমি কি আপনি আজকে থেকে মাদ্রাসা মধ্যে এডমিশন দিব নাকি? এডমিশন নেওয়া লাগবে, এডমিশন নেওয়া লাগবে। সব আমি ডিটেলস বাই ডিটেলস তুলে ধরলাম, এডমিশনের দরকার নাই। এই জন্য অনলাইন রাখতে করে না, এই যে আলিম আছে, এই যে এখানে আপনার ইমাম সাহেব আছে না, আছে না ভাই? হুজুর আপনি যে বাবা নামাজ পড়েন, আমি হুজুর ভালো করে 60টা সূরা আমি জানি না, আমাকে দয়া মায়া করলা 60টা সূরা আমাকে শেখাইয়া দেন ইনশাআল্লাহ। এটা আপনার কাছে আমার বড় কৃতজ্ঞ, আপনি যে শেখান। কথা বোঝা আছে? যদি ইমাম সাহেবের কাছ থেকে 4টা সূরা সুন্দর করে শিখতে পারেন, ইমাম সাহেবের 4টা সূরা শেখা মানে আপনি আলিমের ছাত্র হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি জাহান্নাম থেকে চিরমুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, নসিবে তো খারাপ, আলিমের ছাত্র হতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচা লাগবে। আল্লাহ বলেন, হে গুনাহগার উম্মতরা, শোনো নাও, জানা নাও, আলিমের ছাত্র হতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচা লাগবে। কেমনে বাঁচবা, কেমনে বাঁচবা? আল্লাহ বলেন, আলিমের ছাত্র হইতে পারে না, কি হইল? 3 নম্বর অপশন হলো, আলিমের যেইভাবে জীবন যাপন করে, আলিমের যেইভাবে কথা বলে, আলিমের যেইভাবে ঘুমায়, আলিমের যেইভাবে উঠা বসা করে, আলিমের যেইভাবে কথা বলে, আলিম যেইভাবে চলাফেরা করে, আলিম যেইভাবে জিন্দেগি যাপন করে, আলিম যেইভাবে জীবন দিয়ে জীবন যাপন করে, কোরআন আনতে আলিমের জীবন যাপন করে, হাদিস আনতে আলিমের জীবন যাপন করে, তোমার জিন্দেগি আলিমের জিন্দেগির মতো বানায় দাও। আল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলি, এমন উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা পারবো না? পারবো না? সবাই বলে হাত উঠে বলে পারবো না ভাই? আল্লাহ সুবহানাহু কবুল করুন। আমিন। 4 নম্বর, আল্লাহ বলেন, কি বলবো? আলিমের ছাত্র হতে পারো না, আলিম হতে পারো না, আলিমের মতন জীবন যাপন করতে পারো না, জাহান্নাম থেকে বাঁচা লাগবে। কেমনে পারবো? উম্মত শোনা নাও, জানা নাও, একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলিমের সাথে বন্ধু বানায় নাও, মহব্বতটা করে নাও, আলিমকে বন্ধু বানায় গেল। বন্ধু আমার আল্লাহ বলে, হাদিসের মধ্যে বলে, আমি কোনো কথা বানায় বলি নাই, বলেছি ভাই, কোনো কথা বানায় বলি নাই। আল্লাহ বলেন, একজন গুনাহগার উম্মত যদি একজন আলিমকে বন্ধু বানায় নেয়, একজন আলিমকে যদি বন্ধু বানায় নেয়, যদি পারে বন্ধু বানাইতে পারে, আল্লাহ নবী বলেন, এমন উম্মত, যে উম্মত আলিমের সাথে বন্ধু বানায় ফেলবে, এমন উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তে বলেন, আই বিলাল দূরে বাস আসিয়ার গো, ইয়ারে বদবদ তোর কুয়াত আজমার গো, ইয়ারে বদবদ তোর কুয়াত আজমার গো,
ফার্সি ভাষা আই বিরাদর দূরে বাস আসলারে বাদ ইয়ারে বদ বদ তোর বুয়াত আসমানে বদ ইয়ারে বদ বদ তোর বুয়াত আসমানে বদ শেখ সাহেব বলেন যদি জান্নাতে যেতে চাও আই বিরাদর দূরে বাস আসিয়ারে বদ তাহলে যে জান্নাতে যেতে চাও ভালো মানুষের সঙ্গে বন্ধু বানাও কি বানাও বন্ধু বানাও বন্ধু বানাও খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব বানাবে না খারাপ লোকের সঙ্গে বন্ধু বানায় ফেললে তার মানে হলো খারাপ যারা লোক আছে যারা শুধুমাত্র গুনার মধ্যে লিপ্ত থাকে গানের মধ্যে লিপ্ত থাকে যারা নাকি শুধু গান বাজনায় ব্যস্ত থাকে যারা নাকি শুধুমাত্র নাচ গান নিয়ে ব্যস্ত থাকে যারা নাকি সাবান করে শুকায় মদ খায় এমন মানুষের বন্ধু বানায় ফেলো খারাপ মানুষ বিশুদ্ধ সাহাবের মতন কেন করবে শেখ সাহেব কেন করবে বিশুদ্ধ সাহাব বুঝিত মারে বদরা তুরা বরজা জানাদ ইয়ারে বরজা ঈমান জানো শেখ সাহেব বলেন যেই বলে বিশুদ্ধ সাহেব চুকুল দিলেন একটা মানুষ বাঁচে বেঁচে থাকবে না বলো ঠিক কিনা দেন বিশুদ্ধ চুকুল দিয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে না সারা বিশ্বে চলতো না এই পৃথিবীর জমি বাঁচতে পারবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এইভাবেই কোনো একজন বান্দা যদি খারাপ মানুষের সাথে বন্ধু বানায় নিয়েছে যেভাবে বিশুদ্ধ সময় চুকুল দিলে মানুষের মৃত্যু হয়ে যায় এইভাবে খারাপ মানুষের সঙ্গে ঘোরাফেরার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যাবে ঈমান আর থাকবে না ঈমান থাকবে না ইয়ারে বদআ রাত তুরা সুরে জাহিম ইয়ারে কুকির তায়া বিনাইম আল্লাহ বন্ধুগণ শেখ সাহেব বলেন একজন যদি গুনাহগার বান্দা যদি একজন হক্কানি রব্বানি আলিমের সঙ্গে বন্ধু বানায় নিয়ে পাবে নিয়ে যেতে পারে বন্ধু যদি বানায় নেয় বন্ধু বানানোর কারণে এই বান্দা যে বান্দা আলিমের সঙ্গে বন্ধু বানায় ফেলবে একজন আল্লাহওয়ালার সঙ্গে বন্ধু বানাবে এই বন্ধু বানানোর কারণে এই আলিম যদি জান্নাতে যায় এই বান্দাও জান্নাতে চলে যাবে আমাদের সন্দেহ নাই সুবহানাল্লাহ কথা বুঝা হয়েছে বুঝা গেছে আলিম আমাদের সম্মান আলিম আমাদের বন্ধু বানানোর দরকার আছে আছে কিনা আমাদের এলাকার মধ্যে জানি না কতটুকু আছে আমাদের এলাকার মধ্যে ইনশাআল্লাহ কমই আছে প্রতি জায়গায় ব্যবস্থা করছি প্রতি আগে কষ্ট হয়েছে বাবা বাবা কষ্ট হয়েছে কষ্ট লাগে মাথায় কষ্ট হয়েছে ইনশাআল্লাহ আলিম আমার মাথার তাস করে রাখবো রাখবো কি রাখবো না তবে হাত রাখবি আলিম মাথার তাস কিনা আলিম আমার সম্মান দিব ইনশাআল্লাহ আলিম আমার সাথে বন্ধুত্ব করবো ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আমরা যেতে চাই কি চাই না না এটা কি কষ্ট হয়েছে ভাই এখন প্রশ্ন হতে পারে চারটা জিনিস কইছে মনে আছে মানে আলিম হয়ে যাও ছাত্র হয়ে যাও আলিমের মতো জীবন যাপন করে আর আলিমের সাথে বন্ধু বানাও বুঝছেন না এখন কোনো বান্দা আলিম হতে পারে না আলিমের ছাত্র হতে পারে না আলিমের মতন জীবন যাপন করতে পারে নসিবটা তো খারাপ একজন আলিমকে বন্ধু বানাইতে পারে না নসিবটা তো খারাপ আল্লাহ নবী বলেন ফালা তাকুন খামিসাতান ফাতাইলি পাঁচ নম্বর তুমি জাহান্নাম থেকে বাঁচাবার কোনো রাস্তা নাই পাঁচ নম্বর কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচতে পাঁচ নম্বর রাস্তা হলো সোজা জাহান্নাম আর তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তা নাই যাও জাহান্নাম বন্ধুগণ আমার এই জন্যই আমরা সবাই ইনশাআল্লাহ যতটুকু পারি ইনশাআল্লাহ আলিমের মতন জীবন যাপন করবো করবো কি করবো ইনশাআল্লাহ আর আমরা সবাই ইনশাআল্লাহ দুই নম্বর কাজ যুবকরা জন্য মুখ খুব মনোযোগ সহকারে শুনবা ইয়াবদত করবা তোমার মতন যুবক ইয়াবদত আজকে বর্তমান যুবক আর আগের যুবক বহুত বেশ সমস্যা আছে না আজকে থেকে 300-500 বছর আগে 1000 বছর আগে ঠিক কি না বন্ধুগণ আমার আল্লাহর একজন বলে বিখ্যাত বলি কুতুবউদ্দিন তাকি ইয়ালে রহমাতুল্লাহ আলাইহি দিল্লি কোথায় দিল্লি কুতুব মিনার আছে না সেই
এই জায়গায় আমি গিয়েছি, ওনার খবরকে আমি জিয়ারত করেছি। দিল্লি কুতুব মিনার, ওনার নামে নামকরণ করা হয়েছে। উনি যখন দুনিয়া থেকে শেষ করে দিয়েছি ওয়াজ, এটা পরিবার শেষ করে দেন। উনি যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইব, তখন ওনার ছেলেকে ডাকলো, ছেলেকে ডাকে বলেন, বাবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, কিন্তু আমার 4টা ওসিয়ত। কয়টা? সবাই শোনা দরকার আছে। ছেলে বলল, বাবা এক নম্বর ওসিয়ত বলো, কুতুবউদ্দিন কাকে মুক্তি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজ পড়াইতে হবে। হবে কি হবে না? যে বান্দা আমার জানাজার নামাজ পড়াইবে, সেই বান্দার ভিতরে 4টা সিফাত থাকা লাগবে। কয়টা সিফাত? ছেলে বলেন, বাবা বাবা, ছেলে ভাবতেছে বাবা কি বলবার দেখি বর্তমান ডিজিটাল জামানা, ডিজিটাল যুগ, ডিজিটাল ছেলে মেয়ে আছে না নাই? এখন কি করবে? আর মারে মারে না, কোনদিন করবো না। সামনে পাইছে মেয়ে মানুষ পাইছে, পায়ে রাখো, কি খবর, ভালো আছো? কোনদিন চিনি মানে কোনদিন দেখছো মেয়ে কথা মনে করো, তোমার তো আমি চিনি না, চিন্তা না নতুন ইন্টিম আছে, চিন্তা না আছে না নাই? তারপরে কায়দা করে নম্বরটা ঘটনা কথা হইতেছ, কায়দা করে নম্বরটা লইয়া রাতের বেলা টেবিলের মধ্যে পড়া বসে, কে বসে পড়া বসে, মেট্রিক পরীক্ষা চলতেছে, কথা মনে কি চলতেছে? ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা? ফাইনাল। রাতের বেলা পড়া বসে, পড়া বইতে বইতে রাত পড়তে পড়তে প্রায় 12:30টা বাজছে। কয়টা বাজছে? 12:30। 12:30 বাজার পরে মনে মনে ভাবতেছে দিনের বেলা তো একটা দৃশ্য দেখে আইছি, নম্বর তুলে এসে কায়দা করে যে কায়দা দেখি কোন অবস্থা আছে। তখন মা বলতেছে, বাবা তোমার আবার আসতেছে না, মানে মা লেখতেছে কি তুমি বুঝবা না। তখন বাবা মা দেখো, আমার
কথা দিতে ওই এক করে খাওয়া আপনাদের আনা গেছে না ওকেলিকা ওরা একটা বন্ধ করে তার পয়সা দিতে কোন ফলাফল এটা তো বাবা মা জানে মানে সারা বার কাজ লাগে হ্যালো হ্যালো ভালো আছো না হ্যাঁ তুমি চিন্তা এলো তো নেই মা আচ্ছা না ভাই ওই চোখে আর কি হবে বলে ডায়লগ ছোট ডায়লগ ওইটাও নি দিব আবার আপনারা এখন হুজুর একটা ডায়লগ বলতে শিখছি এই যুবক থেকে শিখছি আমরা ডায়লগ তো অস্ত করি না বুঝাইছেন না তারা কড়া বানায় করতেছে এইভাবে বলবো চন্দ্রমত মুক্তি তোমার সূর্যের মতো হাসি এই কারণে প্রিয়া তুমি আমি এত ভালোবাসি চন্দ্রমত মুক্তি তোমার সূর্যের মতো হাসি এই কারণে প্রিয়া আমি তোমার এত ভালোবাসি প্রিয়া তো ডায়লগ না কো পারে ভাই সেটা এটা আমার পাওয়ার মুছে কাপড় মুছে কথা বুঝাইছে খালি এই না আরো জানে কিবা আটা গাছের পিতা বাকি ডালিম গাছের মাল আল্লাহ যদি বাসায় রাখে তোমায় বানাবো ইয়া তো শেষ আবার একটা করে যাবো যুবক কইবো রে যুবকরা কইবো রে নাইস तुम्हारा चेहरा सूट तुम्हारा हासी कटिंग से तुम किसी ने जाना तो पहले तो इंग्लिश किसी का ना नाइस तुम्हारा चेहरा सूट तुम्हारा हासी সত্যি কথা বলছি প্রিয়া তোমায় ভালোবাসি ও প্রিয়া তোমায় ভালোবাসি এমন ভালোবাসা নাই আছে ঠিক কি না বিয়ের সাথে প্রেম করা ঠিক না ভাই কে ভালোবাসা জায়েজ নাই বিলকুল হারাম যেটা আমি বলতেছিলাম বর্তমান যুগের হেফাজত করতে পারি না তাই আমাদের বর্তমানে অবস্থা ঠিক কি না আমাদের উস্তাদ আনন্দ শেখ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলে সাহাবজাদা ছিল আল্লামা আনন্দ শেখ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি ছেলে আনন্দ শেখ কাশ্মীর আমার উস্তাদ উনি বললেন আল্লামা আনন্দ শেখ কাশ্মীর রাস্তা দিয়ে যখন যাইতেন এইভাবে যাইতেন দেখতেছেন সবাই ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি রাস্তা দিয়ে যখন যান তখন আপনি রুমালটা এইভাবে দিয়ে যান কেন নতুন নতুন গুন্ডা মারেন নতুন নতুন হাত গুন্ডা মারে না গুন্ডা বুঝেননি গুন্ডা স্যার না এইভাবে যান কেন আল্লাহ আমার ছাত্ররা গুন্ডা মারার কারণ হলো আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন যত মুমিন আছে পৃথিবীর জমিনে সমস্ত মুমিনের দৃষ্টি নিচের দিকে হবে চোখের দৃষ্টি কোন দিকে হবে নিচে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ মানুষের কাশ্মীরি কথা জিজ্ঞাসা করা হয় হে আল্লাহ মানুষের কাশ্মীরি আল্লাহ বলেছিলাম দেখো তুমি মানুষেরা সবাই তোমাকে জানতো শুনতো আমি তোমাকে প্রশ্ন করতে চাই আমি কোন একটা আয়াত দিয়েছিলাম যত মুমিনের দৃষ্টি চোখের দৃষ্টি নিচের দিকে হবে তোমার দৃষ্টি কোথায় ছিল এই আয়াতের জবাবটা দিয়ে তুমি জান্নাতে যাও আল্লাহ মানুষের কাশ্মীরি বলেন ছাত্ররা আমি আল্লাহ মানুষের কাশ্মীরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ মানুষের কাশ্মীরিকে জিজ্ঞাসা করে আল্লাহ কসম করে বলতে পারি আমি যদি সহি জবাব না দিতে পারি জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না ঠিক না এর নামে গুণটা মানি আর বর্তমান আমাদের গুণটা না অবস্থা এই যে মেয়ে লোকের কথা মনে করে না বলে সাদা ওনার মনে করবে না সুন্দর করে বলে গেল না তার মনে আছে এটা ওনা হলো বুঝিনি ডিজিটাল হলো না ডিজিটাল হলো না আল্লাহ বলে
মাউলা ইদা খারাপ ইস্তাসা শায়াতিন কোন মহিলা মানুষ রাস্তা দিয়ে যখন বের হয় শয়তান তার পিছনে লেগে যায় শয়তান তাকে সুন্দর করে সাজাইয়া ডেকোরেশন করে সুন্দর করে সাজাইয়া নিখুঁত করে বানাইয়া শয়তান পুরুষের সামনে তুলে ধরে গুনাহ করতে চায় এই যে আমার মা বলেন সবাইকে যারা আমরা সুন্দর সবাইকে আমি বলবো রাস্তা দিয়ে যখন যাইবা সুন্দর করে শরীয়ত মোতাবেক কোনটা সুন্দর করে বাজারে শয়তান তোমাকে আসল করতে না পারে ঠিক না ভাই বন্ধুগণ দুই নম্বর সিফত তিন নম্বর সিফত কতটা মনে আছে যার জীবনে কোনদিনও স্ত্রী ছাড়া এই চোখ দিয়ে কোনো বেগানা আনা দেখে নাই এই বান্দা আমি আল্লামা ফখরুদ্দিন কাকি মুক্তিয়ারি রহমাতুল্লাহ জানাজার নামাজটা পড়াবে ছেলে মনে বাচ্চা চেয়েছি ওটা আমার ভিতরে নাই আচ্ছা 4 নম্বরে সিফত আল্লাহ বলি বলেন ফখরুদ্দিন কাকি মুক্তিয়ারি রহমাতুল্লাহ জানাজার 4 নম্বর সিফত যে বান্দা জানাজার নামাজটা পড়াবে এই বান্দার 4 নম্বর সিফত থাকা লাগবে যার জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলে নাই কি বলে নাই এখন আমরা মিথ্যা কথা বলি কি বলি না কেমন মিথ্যা বলি উন্নারি হ্যালো রমজান ভাই ভাই আছে আমি বাজারে ভিডিও বলি মাঝে আসি আমি তো বাজারে আসি আর ভাই ভিডিও বলি মাঝে দুন ভাই না আমার সাথে আলাদা বাইরে বাদ খাইছি কি কইতে চাই এত ভাই আপনি ভিডিও বলি মাঝে ঢুকছে বিকালে ভাই আপনি ভিডিও বলি মাঝে আপনি খুঁজে পাওয়া যাচ্ছে না আরে ভাই আমি ওটা চাই না বলে গেছি গা আলাকে আমাদের বাবা আতুস বাড়ি দিয়েছে আসলে নাই মিছা কথা বন্ধু বানাবার আমি হাদিস থেকে বলছি সময় বলে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق إلى البر فإن الصدق يهدي إلى البر فإن البر يهدي إلى الجنة আল্লাহ নবী বলেন হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সত্য কথা বলবা কি বলবা আইনা সিদকা ইয়াহদি ইলাল বির সত্য কথা যদি বলো সত্য কথা বলার কারণে সত্য কথা তোমাকে নেক কাজের দিকে টেনে নেবে কোথায় টেনে নেবে নেক কাজের দিকে টেনে নেবে ফাইনাল বিরদা ইয়াহদি ইলাল জান্নাহ আর এই নেক কাজ তোমাকে একদিন আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াইয়াকুম ওয়াল কিস ফাইনাল কিস ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল নার আল্লাহ বলেন মিথ্যা কথা বলবা না আরে আমার উম্মতরা শোনো যারা মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা থেকে বেঁচে থাকো মিথ্যা কথা যে বান্দা বলবে এই মিথ্যা কথা তাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় কোন দিকে আপনি বলবেন একটা মিথ্যা কথা বলে রেখে আর 100 মিথ্যা কথা বলা হবে ঠিক কি না এটা সত্য বলা হবে 100 বলা হবে এই মিথ্যা কথা গুনাহের দিকে টেনে দিবে আর এই গুনাহটা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে নাউযুবিল্লাহ এই জন্য বলেন সর্বদা সত্য কথা বলবা এই ফখরুদ্দিন কাকি মুখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা আমি আমার জানাজার নামাজটা পড়াবে আর ভিতরে সান্নাহ সিবত যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই বন্ধুরা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম দিল্লি বর্তমান পর্যন্ত আছে এই লাস্টটা নিয়ে এবার ফখরুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সেই লাস্টটা নিয়ে 1 লক্ষ মানুষ সমাগম হয়েছে লক্ষ মানুষ একসাথে জমা হলো এবার মাইসাকে স্কুলে হাঁটা দিয়ে দিল স্কুলে হাঁটা দিয়ে সময় চলে গেল আসরের সময় চলে গেল এবার আসর জোহরের মাধ্যমে এবার এলান চলতেছে যে বান্দা আমার বাবার জানাজার নামাজটা পড়াবে তার ভিতরে চাকরি আছে বা থাকা লাগবে 1 নম্বর যে বান্দা নাকি কোনদিনও 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই চলে যায় 2 নম্বর মুসিবতটা হলো যে বান্দার জীবনে কোনদিন আসরের সাজদাকে সুন্নতে গায়ে মাকরা নামাজ ছাড়ে নাই কাজা করে নাই 3 নম্বর মুসিবতটা হলো যে বান্দা নাকি কোনদিনও নিজের চোখ দিয়া নিজের স্ত্রী সামনে কোনো নারীকে দেখে নাই কোনো মেয়ে মানুষকে দেখে নাই 4 নম্বর মুসিবতটা
বান্দা লেগে কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। এলান চলতেছে, এলানের মাধ্যমে চলতেই আছে। এবার কুরবানির কাকি মুখে গ্রহণ করালে ছেলে দাঁড়িয়ে গেল, মাগরিবের সময়ের ভিতরে একজন বান্দা গুনাহগার বান্দা, বন্ধুগণ আমার, সাধারণ কোনো বান্দা নয়, একজন যুবক ভাই যুবক এইভাবে হাতটা উঁচু করে দিয়েছে। ঠিক করে দিয়া বলে সুবহানাল্লাহ। কিন্তু সবাই তাকাইয়া দেখে যে বান্দা হাতটা উঁচু করেছে, এই বান্দা কোনো আলিম নয়, এই বান্দা কোনো হাফিজ নয়, এই বান্দা কোনো মুফতি নয়, এই বান্দা কোনো মুহাদ্দিস নয়, এই বান্দা একজন যুবক, একজন যুবক, তার নাম হলো শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। এমন এমন বন্ধুগণ আমার, এখন আমাদের জীবনটা চলে